ছায়া সুনিবির এক গ্রামে বাস করত অর্জুন নামের এক কিশোর। সে ছিল দারুণ মেধাবী। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং দ্রুত শেখার ক্ষমতার জন্য স্কুলের শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন। কিন্তু অর্জুনের একটি বড় দুর্বলতা ছিল, সে সময়ের কোনো কদর করত না। তার দিনের বেশিরভাগ সময় কেটে যেত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, মোবাইলে গেম খেলে আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে। বাবা মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করতেন, বাবা, সময় একবার চলে গেলে আর ফেরে না। কিন্তু অর্জুন হেসে উড়িয়ে দিত। সে ভাবত, আমার কাছে তো অঢেল সময়, এখন একটু মজা করে নি, পরীক্ষার পড়া ঠিক পরে শেষ করে ফেলব। বাস্তবতার ধাক্কা। এভাবেই একদিন চলে এলো স্কুলের বার্ষিক পরীক্ষা। যখন পরীক্ষার ফল ঘোষণা করা হলো, অর্জুন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তার নম্বর এতটাই খারাপ এসেছিল যা কেউ কল্পনাও করেনি। যে শিক্ষকরা একদিন তার প্রশংসা করতেন, তারা আজ হতাশ। এমনকি তার কাছের বন্ধুরাও তাকে এড়িয়ে চলতে শুরু করল। বাড়ি ফিরে বাবা মায়ের বিষণ্ণ মুখ দেখে অর্জুনের ভেতরটা অপরাধ বোধে কুঁকড়ে গেল। সে বুঝতে পারল তার ভুল হয়েছে, কিন্তু কিভাবে নিজেকে বদলাবে তা বুঝে উঠতে পারল না। দাদুর অমূল্য উপদেশ। উপায় না পেয়ে সে রাতে অর্জুন ছুটে গেল তার দাদুর কাছে। দাদু ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ। অর্জুন কেঁদে ফেলে বলল, দাদু, আমি তো মেধাবী, তবে কেন আমি এমনভাবে ব্যর্থ হলাম? দাদু স্নেহের পরশে অর্জুনের মাথায় হাত বুলিয়ে বললেন, দাদু নাই, তোমার মেধার কোনো ঘাটতি নেই। সমস্যা হলো তুমি সময়কে খুব সস্তায় নিয়েছ। সময়কে কাজে লাগালে সে তোমাকে চূড়ায় পৌঁছে দেবে, আর অবহেলা করলে সে তোমাকে মাটিতে আছড়ে ফেলবে। সময় হলো নদীর স্রোতের মতো, যা একবার বয়ে গেলে আর কখনো ফেরে না। অর্জুন অবাক হয়ে বলল, কিন্তু দাদু, সময় তো রোজই নতুন করে আসে, আজ না করলে কাল করব, তাতে ক্ষতি কি? দাদু একটু হেসে বললেন, তাহলে শোনো এক রাজার গল্প। অনেক দিন আগের কথা। বিক্রম নামের এক অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন। তার অঢেল সম্পদ, বিশাল সৈন্যবাহিনী আর জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ ছিল। কিন্তু রাজার একটাই দোষ ছিল, তিনি সব কাজ আগামীকালের জন্য ফেলে রাখতেন। একদিন এক সাধু রাজসভায় এসে বললেন, মহারাজ, আপনার সব আছে, কিন্তু আপনি আপনার সবচেয়ে মূল্যবান রত্ন সময় নষ্ট করছেন। আজ যদি সময়ের মূল্য না বোঝেন, তবে একদিন আপনাকে চরম মূল্য চোকাতে হবে। রাজা অহংকার করে হেসে বললেন, আমার রাজত্বে সময়ের অভাব নেই সাধু। সাধু দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। রাজা বৃদ্ধ হলেন, তার শরীর ভেঙে পড়ল। তার এই দুর্বলতার সুযোগে শত্রুরা রাজ্য আক্রমণ করে বসল। সময় মতো প্রস্তুতি না নেওয়ায় রাজার বিশাল বাহিনী পরাজিত হল। সব হারিয়ে রাজা সেই সাধুকে খুঁজতে বের হলেন, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। রাজা বুঝতে পারলেন, জীবনের আসল রাজা সেই যে সময়ের রাজত্ব করতে জানে। অর্জুনের নতুন জীবন। দাদুর গল্পটা অর্জুনের বুকে তীরের মতো বিঁধল। সে তার ভুল পুরোপুরি বুঝতে পারল। সে দাদুর হাত ধরে বলল, আমি কি এখনো সব ঠিক করতে পারি দাদু? দাদু হাসি মুখে বললেন, অবশ্যই, ঘড়ির কাঁটা কখনো থামে না। তুমি যদি আজ এই মুহূর্ত থেকে সময়ের সঠিক ব্যবহার শুরু করো, তবে তোমার জয় নিশ্চিত। সেদিন রাতেই অর্জুন নিজের জন্য একটি রুটিন তৈরি করল। সে সকালে তাড়াতাড়ি উঠতে শুরু করল, মোবাইল আর আড্ডার সময় কমিয়ে পড়ার টেবিলে মনোযোগ দিল। তার এই পরিশ্রমে জাদু হলো। পরের বছর বার্ষিক পরীক্ষায় অর্জুন শুধু ক্লাসেই প্রথম হলো না, পুরো স্কুলে সেরা ছাত্রের পুরস্কার জিতে নিল। বড় হয়ে সে একজন সফল প্রযুক্তি